ইতিমধ্যেই নির্বাচনের ডামাডোল বাজতে শুরু করেছে রাজনীতির রাজপথে। জনগণকে দলে ভেড়াতে ইশতেহারে কি চমক থাকবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এত বিশ্লেষণের মাঝে পরিবেশ নিয়ে দলগুলোর চিন্তা কি সে বিষয়ে ম্যানিফেস্টো টক নামে একটি সংলাপ আয়োজন করে পরিবেশ অধিদপ্তর। এই সংলাপে অংশ নিয়ে দলের ইশতেহারে পরিবেশ বাঁচাতে নেওয়া কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন দেশের সব বড় রাজনৈতিক দল। একটি বিষয় হচ্ছে পরিবেশ রক্ষায় ৩০ কোটি গাছ লাগানোর কথা বলছে বিএনপি। এছাড়া নদীর প্রবাহ ঠিক রাখতে খাল খনন প্রকল্পের উপর জোর দেওয়া হবে বলেও জানায় বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এনভায়রনমেন্টাল কাজে অংশগ্রহণ করতে পারবে। সো দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স আমাদের ইয়াং জেনারেশন তো মাস্ট, এটা তো প্রায়োরিটি। কিন্তু এই যে রিটায়ার্ড লোকগুলো আমাদের দেশে বেকার বসে আছে, কাজ করছে না, তাদেরকে ইকোনমিতে আনতে হলে এনভায়রনমেন্টাল ইস্যুতে এটা খুবই সহজ। যে যার এলাকায় কাজ করতে চাইলে সবাই কাজ করতে পারবে। অন্যদিকে জামায়াত নেতা এহসানুল জুবায়ের বলেন, পরিবেশ রক্ষায় ঢাকার খালে রাজনীতিবিদ, মেয়র ও ডিসিদের গোসল করানো উচিত। ইন্ডাস্ট্রিয়ালিস্টরা করছেন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কথা বলছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎকে, আমাদের দেশকে, আমাদের অস্তিত্বকে আমরা শেষ করে দিচ্ছি গিয়ে। এইটা এখনই হওয়া উচিত। ক্ষমতায় গেলে আমি কি করব, দায়িত্ব পেলে আমি কি করব, সেটা আমাকে প্রমাণ করে এখানে দিতে হবে। সংলাপে এনসিপির প্রতিনিধি যোগ দিয়ে বললেন, পরিবেশ নিয়ে ধোঁকাবাজির শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ। উপজেলা পর্যায়ে সরকারি বরাদ্দের ৩০% খরচ হচ্ছে না বলেও অভিযোগ হান্নান মাসুদের। এক সেশনে কাবিখা থেকে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকা করে প্রতিটা ইউনিয়নে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি আমার উপজেলার কথা বলছি। সেই জায়গায় আমি খোঁজ নিয়ে দেখছি একটা ইউনিয়নেও ১০ লাখ টাকা করে কাজ হয়নি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সব রাজনৈতিক দলের একত্রিত হয়ে কাজ করার পরামর্শ আয়োজকদের। কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদীর ট্যুরিজম কত সুন্দর এটা দেখি, কেন আমি জাফলংয়ে একটা ইকো ট্যুরিজম করতে পারলাম না? কেন আমাদের নতুন প্রজন্ম আমরা যেরকম জাফলং দেখেছি সেরকম জাফলং দেখতে পারলো না? সেইখানে তো আবার রাজনৈতিক ঐক্য দেখলাম। এই ৪টা বছর পাথর আমদানি কিন্তু আমরা, পাথর উত্তোলন কিন্তু আমরা বন্ধ রাখতে পেরেছিলাম জাফলংয়ে। আর এখন আমি উপদেষ্টা, এখন এই পাথর উত্তোলন বন্ধ রাখতে পারলাম না। আরিফ হোসেন, এখন, ঢাকা।